নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানি আপনাদের জন্য নতুন যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে ৩২,০০০ মামলায় আপনারা জানেন যে তপব্রত চক্রবর্তী স্যারের বেঞ্চে যে মামলাটি রয়েছে, এই মামলা কিন্তু লাগাতার ডেট পড়তে চলেছে আগামীকালকে থেকে। তো এই মামলা কিন্তু ঘেটে ঘ করে দিল এক প্রকারের, বলা যায় টেট ফেল প্রার্থীরাও। তো এই বিষয়ে কি আপডেট উঠে আসছে, এই ৩২,০০০ মামলায় যারা যোগ্য বঞ্চিত ক্যান্ডিডেট তাদের ভবিষ্যৎ কোন জায়গায় দাঁড়িয়ে, তারা কি আদৌ তাদের হকের চাকরি, তারা কি সুবিচার পাবে, এই নিয়ে বিস্তারিত আপডেট আমরা শেয়ার করতে চলেছি এই ভিডিওতে। এবং কি করে এই মামলাটিকে ঘেঁটে ঘ করে দেওয়া হলো সেটা কিন্তু আমরা ভিডিওতে তুলে ধরবো। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ৩২,০০০ মামলায় ক্যান করেছেন এবং যারা ক্যান করেননি বঞ্চিত ক্যান্ডিডেটরা, প্রত্যেকের জন্য কিন্তু ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা, প্রথমেই বলি ৩২,০০০ মামলা আপনারা জানেন তপব্রত চক্রবর্তী স্যারের বেঞ্চে আসার পর সকল বঞ্চিত ক্যান্ডিডেটদের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছিল যে তপব্রত স্যার এমন একজন জেন্টেলম্যান যে তার বেঞ্চে কিন্তু কোনো মামলা দীর্ঘায়িত হয় না, তিনি খুব অল্প সময়ের মধ্যে সেই মামলাটি সলিউশন করেন। এবং ঠিক যেমন আমরা আপার প্রাইমারি ক্ষেত্রে দেখেছি, ৯ বছর আগের ঝুলে থাকা কেস তিনি মাত্র কয়েকদিনের কিন্তু শুনানিতেই সেটাকে সমাধান করে দিয়েছেন। তো এই রকম একজন বিচারপতির বেঞ্চে এই মামলাটি গিয়েছে, তার জন্য সকলেই ভীষণ আশাবাদী যে তাদের হকের চাকরিটা তারা নিশ্চয়ই পাবে, যেটা পর্ষদের দুর্নীতির কারণে বা সরকারের দুর্নীতির কারণে তারা সেই সময় পায়নি। সেই দুর্নীতির বিপক্ষে গিয়ে রায় দেবে কোর্ট এবং বঞ্চিতদের চাকরির সুযোগ দেবে। এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি হাজার হাজার প্রার্থী যারা সেই সময় ভালো ইন্টারভিউ দিয়েও, ভালো একাডেমিক স্কোর থাকা সত্ত্বেও যারা চাকরি পায়নি, তারা কিন্তু ক্যান ফাইলে যুক্ত হচ্ছিলেন। কিন্তু দেখা গেল হঠাৎ করে রাতারাতি কোথা থেকে সব টেট ফেল প্রার্থীরাও এসে ৩২,০০০ মামলায় ক্যান করে নিল। এটা কি কারোর প্ররোচনায় করছে টেট ফেল প্রার্থীরা? এটা কিন্তু একটা প্রশ্ন তৈরি হচ্ছে। কেননা টেট ফেল প্রার্থীদের কিন্তু এখানে ৩২,০০০ মামলায় ক্যান করার কোনো যোগ্যতা বা অধিকার নেই। তার কারণ এখানে যারা সেই সময় টেট পাস করে যারা এখানে ইন্টারভিউতে বসেছিলেন, শুধুমাত্র তারাই কিন্তু এই ৩২,০০০ মামলার অধিকারী। তাই এখানে টেট ফেল প্রার্থীরা যে মামলাটি করছেন, শুধু মামলাটিকে কিন্তু ঘেটে ঘ করে দেওয়া বা বঞ্চিতদেরকে চাকরি না পেতে দেওয়ার, এটা একটা কিন্তু প্রলোভন হতে পারে, এছাড়া কিন্তু আর কিচ্ছু নয়। কেননা তাদের কিন্তু এখানে কোনো দাবি থাকতে পারে না, তারা কিন্তু এখানটাই কোনো রকমভাবে চাকরি পেতে পারে না। অপরদিকে যারা ৮২ পেয়ে পাশ করেছেন, যারা ২০২২ সালের নভেম্বর মাসে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি স্যারের নির্দেশে যারা তৎকালে ৮২ পেয়ে পাশ করেছেন, তারাও কিন্তু এই মামলার সাথে যুক্ত হচ্ছেন। তবে তাদের এই মামলার সাথে যুক্ত হওয়ার একটা পয়েন্ট থাকলেও, যেটা তারা টেট পাস করেছেন, এটা একটা পয়েন্ট থাকলেও তাদেরও কিন্তু এই ৩২,০০০ মামলায় অধিকার নেই। আমার কথাগুলো হয়তো অনেকেরই খারাপ লাগতে পারে, কিন্তু এটাই কিন্তু ফ্যাক্ট, এটাই কিন্তু রিয়ালিটি। তার কারণ হচ্ছে ২০২২ সালের সম্ভবত ১১ই নভেম্বর এরকম ডেটে কিন্তু অভিজিৎ গাঙ্গুলি স্যারের নির্দেশ মোতাবেক বোর্ড ৮২ পাওয়া ক্যান্ডিডেটদের নামের তালিকা প্রকাশ করে, তারা পাস করে টেট। কিন্তু বিষয়টা হচ্ছে তারা কিন্তু ৩২,০০০ মামলায় বা ৩২,০০০ যখন নিয়োগ হয় সেই সময় তারা কিন্তু ইন্টারভিউ দেয়নি। তাহলে যারা ইন্টারভিউ দেয়নি তারা কিন্তু সেই মামলাতে অধিকারী নয়। তাই তারা কিন্তু এই জায়গায় মামলা করলেও কোনো ফল লাভ হবে বলা যায় না। তার কারণ আপনাদেরকে বললাম যে ৩২,০০০ মামলায় যারা ইন্টারভিউ দিয়েছিল, যারা বঞ্চিত হয়েছিল প্রকৃতই, যারা ইন্টারভিউ দিয়ে ভালো স্কোর করেও চাকরি পায়নি, যাদের রিজার্ভেশন রুলসকে মানা হয়নি প্যানেল তৈরির ক্ষেত্রে, তারাই কিন্তু শুধুমাত্র এখানে এই ৩২,০০০ মামলার ক্ষেত্রে যোগ্য। এখানে প্রচুর ক্যান হয়েছে, প্রচুর পিটিশনার কিন্তু যুক্ত হয়ে গেছে, প্রচুর টেট ফেল প্রার্থী যুক্ত হয়ে গেছে। কিন্তু অরিজিনালি যদি আমরা দেখি, অরিজিনালি পিটিশনারের সংখ্যা কিন্তু প্রায় ২,৫০০ থেকে ৩,০০০ মতো হবে। এবং এই ক্যান করার ফলে তাদের চাকরিটি হবে কিনা এটা বলা মুশকিল। তবে এই প্যানেল কিন্তু রিপ্যানেল হওয়ার সম্ভাবনা প্রবল। আর টেট ফেল ক্যান্ডিডেটরা যখন এখানে যুক্ত হয়েছে, ৮২ পাওয়া ক্যান্ডিডেটরা যখন যুক্ত হয়, তখন কিন্তু রিপ্যানেল হওয়ার সম্ভাবনাটা এক প্রবল হয়ে দাঁড়াবে। এবং সেক্ষেত্রে রিপ্যানেল হলে কিন্তু প্রায় ৮ থেকে ১০,০০০ মতো জেনারেল ক্যান্ডিডেট, ২৩টা ডিপিএসসির, তারা কিন্তু চাকরি হারাবে, যাদের স্কোর অনেকটাই লো, যারা রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের থেকে।
তো জাস্টিস তপব্রত চক্রবর্তী স্যারের বেঞ্চ এই নিয়ে কী নির্দেশ দেয় আগামীকাল সেটাই দেখার। তো 32,000 মামলায় যতই ঘেটে ঘ হোক, বঞ্চিতরা কিন্তু তাদের সুবিচার ঠিকই পাবে। তো বন্ধুরা, এখন এ পর্যন্ত রইল, আপনাদেরকে পুরো বিষয়টি জানালাম। যদি ভিডিওটি ভালো লাগে, যদি আমার ব্যাখ্যা ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।